আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস, মন্তব্য প্রধানমন্ত্রীর। পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি মদতদাতাদের খুঁজে বের করার দাবি জামায়াত আমিরের, ফ্যাসিবাদ কায়েম করতে। রাজধানী হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। উলন এলাকার নির্মাণাধীন ভবন থেকে শিশুর। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত 10, চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, সীমান্ত বাহিনীকে আরও আধুনিক করা হবে। শহীদ পরিবারের সদস্য ও সন্তানদের নিরাপত্তায় উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ট্র্যাজেডিকে স্মরণ করা জাতীয় দায়িত্ব। পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। এর আগে পিলখানায় বিজিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন তিনি। জামায়াত আমির দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত ছিল। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার করা না হলে জাতির দায়মোচন হবে না বলে মন্তব্য করেন তিনি। যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে। এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা, কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। এছাড়াও তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাই তার ক্ষমতায় থাকার অধিকার নেই। পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী শারমিন বিনতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। বুধবার রাতে হাজারীবাগ হায়দার হোটেলের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের হামলার শিকার হয় ওই কিশোরী। শারমিন রায়েরবাজার হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের বাবার অভিযোগ, সিয়াম নামের এক সহপাঠী
নিহত বিনতিকে নানাভাবে উত্ত্যক্ত করত। এর জেরে চলতি বছর তার স্কুলও পরিবর্তন করা হয়। কিন্তু বুধবার রাতে বিনতিকে বাসা থেকে ডেকে নিয়ে এলো পাতারি কুপিয়ে হত্যা করে সিয়াম। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আমার মেয়ের ব্যাপে প্রস্তাব দিয়েছিল সম্ভবত একটা পোলা সিয়াম নাম, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে হয় উন্ডালে আয় এই কাম করে গোবায় দিয়ে গেছে। রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে তাহিদি নামে ৮ বছর বয়সী এক নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় দুপক্ষের অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপি কার্যালয়ে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে যান নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সেখানে সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন তিনি। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে হান্নান মাসুদ সড়কে অবস্থান নেন। এই ঘটনায় তিনি স্থানীয় বিলাল মাঝিকে অভিযুক্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। ফেব্রুয়ারি নির্বাচনের পরে মিথ্যা নাটক দর্শন মামলা সাজায়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে। আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। চট্টগ্রামের রাউজানে মুজিব ভান্ডারী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় উপজেলার অলি মিয়াহাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় অবস্থানকালে হঠাৎই সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিহত মুজিব যুবদলের কর্মী ছিলেন। সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের ওপর হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ধামসোনা ইউনিয়ন কার্যালয়ে এই হামলা ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপি নেতা জহিরুল ইসলাম সহ 23 জনের নামে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও এলাকায় প্রভাব বিস্তার করতে দলবল নিয়ে এই হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগী ইউপি সদস্য মুমতাজ উদ্দিনের। রামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগী স্বজনরা জানায়, হাজতের দায়িত্বে থাকা এটিএসআই রফিক ও তার সহযোগী এক কনস্টেবল